যে বয়সে হেসে খেলে দিন কাটানোর কথা, সেই বয়সে অন্যের মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় গাজার এক কিশোর। প্রিয় বাদ্যযন্ত্র ঔদের মোহনীয় সুর দিয়ে গাজার স্বজন হারানো শিশুদের মন ভোলানোর চেষ্টা করছে 15 বছর বয়সী সাদ। প্রায় 11 মাস ধরে চলা আগ্রাসনের যে ভয়াবহ প্রভাব পড়েছে উপত্যকাটির শিশুদের উপর, তা কিছুটা হলেও কাটানোর চেষ্টায় তৎপর এই কিশোর। ঘর বাড়ির ধ্বংসস্তূপে ঢাকা পড়া রাস্তা পেরিয়ে তাই প্রতিদিন শরণার্থী শিবিরে গিয়ে সে গান শোনায় শিশুদের, শেখায় ঔদ বাজানো। এ যেন বাস্তবের হ্যামিলনের বাঁশিওয়ালা, তবে বাঁশি নয়, আরবি সংস্কৃতির জনপ্রিয় বাদ্যযন্ত্র ঔদ পিঠে ঝুলিয়ে ছুটে চলেছে ইউসুফ সাদ নামের গাজার এই কিশোর, আর তার পেছনে ছুটছে অন্য শিশুরাও। জাহান্নামে বসে পুষ্পের মতো হাসতে পারার অসীম ক্ষমতা যেন তাকে দুহাত ভরে দিয়েছেন সৃষ্টিকর্তা। আর তাই তো নিজ বাড়ির ধ্বংসস্তূপে বসে প্রিয় ঔদে এমন মোহনীয় সুর তুলছে সাদ। মাথা গোজার ঠাঁই আর পরিবার পরিজন হারালেও শোকের কাছে হারেনি 15 বছর বয়সী এই কিশোর। প্রত্যেক বাড়িতে আপনি ট্র্যাজেডি খুঁজে পাবেন। সবাই কোনো না কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন। অবর্ণনীয় কষ্ট সবাইকে ভোগ করতে হচ্ছে, কিন্তু বাঁচতে হলে তো বাঁচার মতো বাঁচতে হবে, সেই চেষ্টাই করছি। নিজের এই প্রাণোচ্ছল জীবনের আবেশ ছড়িয়ে দিচ্ছে গাজার বাকি শিশুদের মাঝেও। গান শোনাতে ছুটছে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আতঙ্কিত শোকাহত শিশুদের শেখাচ্ছে ঔদ বাজানোর কৌশলও। মানুষ তো আশাই বাঁচে। আমরা আশা করে আছি একদিন সব আগের মতো হবে। মরলে বীরের মতো মরতে হবে, কাপুরুষের মতো নয়। তাই যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নিজে প্রাণবন্ত থাকছি, বাকিদেরও রাখার চেষ্টা করছি। সাদের স্বপ্ন আকাশ সম। যুদ্ধ শুরুর আগে স্থানীয় এক মিউজিক ইনস্টিটিউটে গান নিয়ে পড়াশোনা করছিল সে। স্বপ্ন একদিন বিশ্বের নামকরা একজন গায়ক হবে। এখন শিশুদের জন্য কিছু করাই তার জীবনের প্রধান লক্ষ্য হলেও বড় গাইয়ে হওয়ার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছে সে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।